কারণ হলো কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করা। তার মানে কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত হয় না, ওই নামাজটাও কিন্তু শুদ্ধ হয় না। আর যে কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত করবে ওই নামাজটা তত বেশি সুন্দর হবে। আজকে কোরআন এবং হাদিসের কায়নাতের মধ্যে থাকবে না, পর্দার নামে আমরা বাহানা করব, সতরের নামে আমরা বাহানা করব। আজকে এটা দারুণ কথা বলে যায়, একটা হলো পর্দা আর একটা হলো সতর। সতর আর পর্দা কিন্তু এক জিনিস না। সতর হলো মাহরম পুরুষের সম্মুখে, আর পর্দা হলো বাইরে মাহরম পুরুষের সম্মুখে। আল্লাহ আকবার নামে মহিলা সতর হলো একেবারে মুসলমান পাঁচটা অঙ্গ প্রত্যঙ্গ মাহরম পুরুষের সম্মুখে খোলা রাখতে পারবে। মাহরম মানে ছেলে, মাহরম মানে বাবা, মাহরম মানে মুসলমান, আল্লাহ আকবার জামাই, মাহরম মানে দাদা, মাহরম মানে নানা, মাহরম মানে ভাগ্নে, মাহরম মানে নাতি দাদার ছেলে। যে সমস্ত পুরুষদের সাথে আপনাদের সাক্ষাৎ দেওয়া যায় আছে এদেরকে বলা হয় মাহরম। আর যাদের সাথে দেখা দেওয়া যায় না ওদেরকে বলা হয় মাহরম গায়র মাহরম। তার মানে একজন পুরুষের সাথে দেখা দেওয়া যায় যেটা হয়তো আমি আগেও বলেছি, একজন নারী একজন মহিলা 14 জন পুরুষের সাথে সাক্ষাৎ দিতে পারবে, একজন পুরুষ 14 জন নারীর সাথে সাক্ষাৎ দিতে পারবে। মা নাতি আর নাতিনি পুতিনি বেটি ফুফু কাকার বাতুসি ভগিনী তোদের মাতা বুধু বাবু শাশুড়ি ভাগিনী এই সত্য দ্বন্দ্বে নহার ময়কিনী। এই সত্য জনের সাথে দেখা দিয়া যায়, এই সত্য জনের সাথে বিয়ে করা। আবার একটু ভালো করে সম্ভব মা নাতি আর নাতি পুতিনি বেটি ফুফু কাকার বাতুসি ভগিনী তোদের মাতা বুধু বাবু শাশুড়ি ভাগিনী এই সত্য দ্বন্দ্বে নহার ময়কিনী। এই সত্য জনের সাথে দেখা দিয়া যায়, এই সত্য জনের সাথে বিয়ে করা। আমি যে 14 জন মহিলাদের নাম বললাম, এই 14 জন মহিলার বিপরীতে যে পুরুষগুলো আছে, যেমন মার পুরুষ, মার বিপরীতে বাবা আছে, খালার বিপরীতে মামা আছে, বোনের বিপরীতে ভাই আছে। তার মানে একজন নারী বাবার সাথে সাক্ষাৎ করতে পারবে, একজন নারী কাকার সাথে সাক্ষাৎ করতে পারবে, একজন নারী নানার সাথে সাক্ষাৎ করতে পারবে, একজন নারী জামাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে, একজন নারী ভাগ্যের সাথে সাক্ষাৎ করতে পারবে, একজন নারী পুতাছের সাথে সাক্ষাৎ করতে পারবে, একজন নারী মার সাথে সাক্ষাৎ করতে পারবে। এই রকম 14 জন পুরুষ একেবারে ঘরের মধ্যে। এই 14 জনের বাইরে যত পুরুষ আছে কোন পুরুষের সাথে একজন মহিলার সাক্ষাৎ যায় নাই, দেখা দেওয়া যায় না। এটা ইসলামের বিধানের অনুপাতে ইসলামের বিধান অনুপাতে দেখা দিলে কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 জাহান্নামে টাকা লাগবে। এই বর্তমান পুরুষের মধ্যে আমি আমার ছেলেকে বিয়ে করে না, আমার ছেলের যে শ্বশুর হবে তার সাথে বিয়ানের সাথে বিয়ার সাক্ষাৎ জায়েজ নয়। এটা বর্তমানে আমাদের একেবারে কাছের মনে হয়। আর ছেলের শ্বশুর আমার তো বিয়ায় তার সাথে তো আমি অবশ্যই সাক্ষাৎ করতে পারো। মেয়ের শ্বশুর আমার তো বিয়ায় তার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো। মেয়ের শাশুড়ি সে আমার বিয়ায় আমি তো তার সাথে সাক্ষাৎ দিতে পারবো। ছেলের শাশুড়ি সে আমার বিয়ায় আমি তো তার সাথে সাক্ষাৎ দিতে পারবো না। এই পরপুরুষের জন্য আজকে আমাদের যত প্রচারিত ভাবে ঝামেলা হয়, আজকে যত সমাজের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, এর মূল কারণ হলো মুসলমান। আমার মায়ের বোনেরা আজকে আমার ভাই আমার বাড়িতে আসছে, আমার বোন
আবেদন করতেছে, আমার মামা তো ভাই আমার বাড়িতে আসছে, মামা তো ভাইয়ের খাবারে দাঁড়িয়ে আমার বোন করতেছে, অবশ্য আমার দিকে দেখা যায় আমার মামা তো চেহারা ছবি ভালো, আস্তে আস্তে কিছুদিন করে দেখা যায় পরকীয়া সৃষ্টি হয়ে গেল, আবার কপাল হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য মা এবং বোনেরা পরপরে খেয়াল রাখবেন, বড় আরে তারা কাজ করেছে তারাও পরপরে খেয়াল রাখবে, আপনি পরপরে খেয়াল করবেন না, আপনার সংসারে কোনোদিন শান্তি আসবে না। এজন্য কোরআন এবং হাদিসের জ্ঞান যদি থাকে তাহলে মানুষ ইবাদত গুলোকে সঠিকভাবে করবে। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে, মানুষ ইবাদত করতে গিয়ে গুনাহ করবে। বলে হুজুর কেন আমি আপনাদের কাছে একটা উপমানে, যেমন বিবাহ শাদী করানো হলো একটা ইবাদত, বিবাহ শাদী থেকে দেখি আমরা কত রকম গুনাহ করতেছি, অন্যায় করতেছি, কেমন করে একটা উপমা আপনাদের কাছে দেব। যেমন ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে গেছে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখবে, ছেলের পক্ষে একমাত্র ছেলে ছাড়া ওই মেয়েকে বাকি অন্য কোন পুরুষ শরীয়তের ভাষায় দেখা যায় না। বলতে পারেন হুজুর তাহলে ছেলের গুনাহ কত আগে বাদ হয়ে যাবে, ছেলের কর্ম কত আগে বাদ হয়ে যাবে, এমনকি ছেলের বাবা পর্যন্ত ছেলের এই মেয়েকে বিবাহ করার জন্য দেখতে গেছে, ছেলের বাবা পর্যন্ত ওই মেয়েটাকে দেখতে পারবে না, বাবাকে দেখতে পারবে যখন বৌমা হয়ে যাবে। এজন্য এই যে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে লাগার মধ্যে আমাদের গাছটি থেকে যায়, এই গাছটি থাকার কারণে এই জীবন যখন এই দাম্পত্য যখন শুরু হয়, এ ঝামেলা ও ঝামেলা সেই ঝামেলা, এর মূল কারণ হলো আমাদের সংসার গুলো বিবাহ শাদী দিয়ে যে ইসলাম দিয়ে শুরু হয় না, শরীয়ত দিয়ে শুরু হয় না। এজন্য আমার মা এবং বোনেরা ছেলের পক্ষ থেকে একমাত্র পুরুষ হিসেবে ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, এই ছেলে শুধু মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের পক্ষ থেকে এই ছেলেকে একমাত্র মেয়ে দেখতে পারবে, মেয়ের মা দেখতে পারবে না, মেয়ের বাপ দেখতে পারবে না, মেয়ের নানি দেখতে পারবে না। আর মানে পৃথিবীর জন্যে এই ছেলেটাকে দেখার জন্য একমাত্র মেয়ে দেখবে, মেয়ের পক্ষ থেকে মেয়ে দেখবে। আল্লাহু আকবার।